মেয়েরা সবে মুখ ধুতে যাবে এমন সময় হঠাৎ কেউ মোমবাতিটা নিভিয়ে দিল। অন্ধকারে কেউ একজন তার বেসিনে কালি ঢেলে রাখল। সে মুখ ধুতে গিয়ে দেখল পুরো মুখ কালো কালিতে মাখামাখি। যেই কাজটা করেছে সে আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছিল। ভেবেছিল মেয়েটা খুব অপমানিত হবে, কিন্তু মেয়েটা সাথে সাথেই বুঝে গেল কেউ একজন তার উপর হিংসা করছে। তাই রাগ না করে সে হেসে উড়িয়ে দিল আর বলল সবাইকে মজা দেওয়ার জন্যই সে ইচ্ছে করে এমনটা করেছে। সে তার বান্ধবীর সাথে হাসি ঠাট্টাও শুরু করলো যাতে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। সে জানত না যে সুপারভাইজার বাইরে থেকে সব দেখছিলেন আর তার বুদ্ধিমত্তায় তিনি মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু তার এই সহনশীলতায় বুলিং থামল না। রাতে ডর্মে ফিরে তারা দেখল মেয়েটার বিছানা বাদে বাকি সবার বিছানা পানিতে ভেজা। কেউ একজন সাথে সাথে তাকেই দোষারোপ করলো। তার বান্ধবী তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা একটা কথাও বলল না, বরং সে শান্তভাবে এক বালতি পানি নিয়ে নিজের বিছানায় ঢেলে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সে বুঝিয়ে বলল যে সারাদিন সবার সাথে কাজ করে তার এই নোংরা কাজ করার সময় ছিল না। ঠিক তখনই গোলমাল শুনে টিম লিডার সেখানে হাজির হলো। সে সবসময় ভয় পেত যে মেয়েটার ভালো পারফরমেন্স ভবিষ্যতে তার পজিশনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই কোনো কথা না শুনেই সে মেয়েটাকে শাস্তি দিল আর সব পরিষ্কার করার নির্দেশ দিল। অন্যায় হওয়া সত্ত্বেও মেয়েটার মনে কোনো ক্ষোভ ছিল না। সে তার মুখে ফুল বেঁধে নিল আর যখনই ক্লান্ত লাগতো ফুলের ঘ্রাণ নিয়ে নিজেকে চাঙ্গা করে নিত। কাজ শেষ করে সে স্টোর রুমে গিয়ে সারাদিন যা শিখেছে তার রিভিশন দিতে বসলো। পরদিন সকালে সুপারভাইজার টেবিলের ওপর তার নোটগুলো দেখে মেয়েটার ইতিবাচক মানসিকতার আরও প্রশংসা করলেন। তাই তিনি মূল্যায়ন পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন যাতে মেয়েটা তাড়াতাড়ি পাশ করে এই বুলিং থেকে মুক্তি পায়। মেয়েটা খুব খুশি হলো। পরীক্ষার দিন সবাই নিজের কাজে মন দিল যাতে পাশ করতে পারে। রাত ঘনিয়ে এলো। সুপারভাইজার সবাইকে ফিরে গিয়ে পরদিন রেজাল্টের জন্য অপেক্ষা করতে বললেন, কিন্তু গভীর রাতে টিম লিডার গোপনে ফিরে এলো। সে মেয়েটার কাজে কোনো ক্ষতি করল না, বরং যে মেয়েটা কালি ঢেলেছিল তার কাজে লাল দাগ দিয়ে দিল যাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে। কিন্তু সে যা আশা করেনি তাই ঘটল। মেয়েটা যখন দেখল অন্যজন দুঃখে কাঁদছে সে নিজের কাজের সাথে তার কাজটা বদলে নিল। লাল দাগে নষ্ট হয়ে যাওয়া জুতোটার দিকে তাকিয়ে মেয়েটার মাথায় একটা বুদ্ধি এলো। সে তুলি নিয়ে দাগগুলোর উপর ছোট ছোট মৌমাছি এঁকে দিল আর নষ্ট হয়ে যাওয়া জিনিসটা দেখতে দারুণ সুন্দর হয়ে উঠল। সুপারভাইজার যখন এটা দেখলেন তিনি তার সৃজনশীলতার প্রশংসা না করে পারলেন না। আর যে মেয়েটা তাকে বুলিং করত সে তার দয়া দেখে ভেতর থেকে বদলে গেল। শেষ পর্যন্ত সে নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে